এই মুহূর্তে কিছুক্ষণ আগেই পলকাপুরের সাথে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর যে বৈঠকটি সেটি 1 ঘন্টা যাবৎ চলেছে এবং বৈঠকটি শেষ হয়ে গেছে। পলকাপুর বের হয়ে গেছেন সচিবালয়ের উদ্দেশ্যে এবং সেই মুহূর্তে কিন্তু বৈঠকের সাথে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসনও ছিলেন এবং তাদেরকে সাংবাদিকদের প্রশ্ন করার পরে তারা উত্তর দিলেন যে তাদের বৈঠক আসলে ভালো হয়েছে এবং রাষ্ট্রদূত জানিয়েছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতে তাদের সবসময় ভালো লাগে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই সফরে 2 দিনের এই সফরে কিন্তু আজকের থেকেই তার ব্যস্ত সময় পার করছেন তিনি এবং সচিবালয়েও কিন্তু এই মুহূর্তে 2 জন মন্ত্রীর সাথে তার বৈঠক আছে এবং আমরা জানি যে ইফতারের একটি আয়োজন আছে। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে বৈঠকে আসলে কি আলোচনা হয়েছে সেই বিষয়ে এখনও তেমন বিস্তারিত জানা যায়নি, তবে বৈঠকে ভূরাজনৈতিক যে বিষয়গুলো আছে এবং প্রতিরক্ষার বিষয়গুলো, রোহিঙ্গা সহযোগিতা এবং মার্কিন যে ট্যারিফ শুল্ক সেই বিষয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং আমি একটু জানিয়ে রাখতে চাই যে এই বৈঠকটি আসলে বিশেষ গুরুত্ব বহন করছে, কারণ সেক্ষেত্রে দেখা যায় যে যেই ট্যারিফের বিষয়টি আছে এবং কিছু চুক্তি হয়েছিল, বাণিজ্যিক চুক্তি হয়েছিল মার্কিনের সাথে, সেই চুক্তিগুলো আসলে কোন পর্যায়ে রয়েছে এবং চুক্তিগুলো কি করা হবে আগামীতে সেই বিষয়ে কিন্তু আলোচনা হবার কথা রয়েছিল বৈঠকে। এবং জানিয়ে রাখতে চাই পলকাপুর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাতের পর কিন্তু সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং আগামীকালকেও কিন্তু তার কিছু শিডিউল আছে। সেই শিডিউলের মধ্যে তিনি যে বিএনপি নেতাদের সাথে এবং এনসিপি নেতাদের সাথে এবং অন্য রাজনৈতিক নেতাদের সাথে দেখা করবেন এবং আগামীকাল রাতেই কিন্তু তিনি চলে যাবেন। সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দেখা করবেন, যেটা আমি বলছিলাম, এবং তার পাশাপাশি কিন্তু এই দিন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবে বলেও জানা গেছে। এছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত ইফতার মাহফিলে আগামীকালকে তিনি যোগ দিবেন এবং সেখান থেকেই কিন্তু তিনি রাতে তার জায়গার উদ্দেশ্যে, তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবেন এবং এই সফরকে আসলে রাজনৈতিক সফর হিসেবেও দেখা হচ্ছে। এই ছিল আমার হাতে পাওয়া সর্বশেষ খবরাখবর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। মেঘলা। প্রমা, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।